বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কথা বুঝতে পারছেন? কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত। কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। প্রিয় ভাইরা, আমি দেখি আপনারা আহলে সুন্নত কত দামি নাম রাখছেন, কিন্তু আহলে সুন্নতের লোক হয়ে সেই প্রকৃত আহলে সুন্নতের লোক যে কাফের মুশরিক আর শিরক কুফরের বিরুদ্ধে সবচেয়ে সচেতন, ঠিক না? কিন্তু খাতমে নবুয়তের আন্দোলনে দেখি আপনারা একটু পিছিয়ে আছেন। কওমি মাদ্রাসার লোকজন এই আন্দোলনে আমাদের সাথে বেশি আসে, কিন্তু আপনারা একটু পিছিয়ে আছেন। অথচ খাতমে নবুয়তের আন্দোলনে আপনাদের উচিত ছিল প্রথম কাতারে থাকা, ঠিক কিনা? আমি এটা কামনা করি, আমি এটা আশা করি আপনাদের কাছে যে আপনারা এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশন করছেন, আপনাদের মূল কাজ হবে খাতমে নবুয়তের আন্দোলন করা আর সুন্নিয়তকে প্রতিষ্ঠিত করা, ঠিক না? সুন্নিয়ত প্রতিষ্ঠিত করতে হবে মুসলমানের জন্য, ঠিক না? আর মুসলমানদেরকে এক করতে হবে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে নির্মূল করার জন্য, তাদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করার জন্য। আমার কথাটা বুঝতে পারছেন? নাম পরিবর্তন, তারা বাংলাদেশে 100 আস্তানা করে ফেলছে। কত? 100 আস্তানা করে ফেলছে। আপনাদের কচুয়াতেও ওদের এজেন্ট আছে, চাঁদপুরে আছে, হাইমচরে আছে। বাংলাদেশে 100 আস্তানা করছে। তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে, যেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না? নিরাপদে আছে না? আমরা কি বলি হিন্দুদের অমুসলিম ঘোষণা করো? কি পরিচয় আছে? অমুসলিম। খ্রিস্টান আছে কি পরিচয়? অমুসলিম। বৌদ্ধ আছে কি পরিচয়? তারা তাদের উপাসনালয় কি মসজিদ বলে, মন্দির বলে, প্যাগোডা বলে, গির্জা বলে। কাদিয়ানীরা তো ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের। অতএব তারা অমুসলিম পরিচয় থাকতে হবে, আর তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না। মনে থাকবে? তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, ভিশন এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে ভাই? বলেন।
আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের মাথা চারা দিছে বাংলাদেশে, হিজবুত তাওহীদ। সাবধান, এটা কিন্তু মারাত্মক একটা ফেরকা, ইহুদিদের আবিষ্কার। এদের মূল প্রচার হচ্ছে দাজ্জাল বলতে কিছু নাই। দাজ্জাল যদি নাই থাকে তো ঈসা নামবে কেন? কথা বলেন। ঈসা পয়গম্বর, ঈসা আলাইহিস সালাম নামবেন না কিয়ামতের আগে? কেন? দাজ্জালকে হত্যা করতে। তবে ঈসা পয়গম্বর নামবেন, তখন নবী পরিচয় থাকবে না, উম্মত পরিচয় থাকবে। কি পরিচয় থাকবে? এটাও মনে রাখতে হবে, উম্মত পরিচয় থাকবে। কি পরিচয়? উম্মত। প্রিয় ভাইরা, তো তারা বলে দাজ্জাল বলতে কিছু নাই। তারপরে তারা প্রচার করে নামাজ হচ্ছে ব্যায়াম, উযু থাকলেও নামাজ হবে, উযু ছাড়াও নামাজ হবে। তারপর তারা প্রচার করে ছেলে মেয়ে যদি রাজি থাকে বিয়ে ছাড়াও দৈহিক সম্পর্ক হতে পারে। এদের ব্যাপারে সাবধান থাকবেন না? আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের মানচিত্রে হাত দিতে চায়, এটা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়। তারা চায় বাংলাদেশের একটা অংশকে আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে। তাদের একটা দল মাঠে নামছে, এখন না, 1978 সালে। এদের নাম হচ্ছে ইসাই তরিকা ভুক্ত মুসলমান। বলেন নাউজুবিল্লাহ। ইসাই তরিকার লোক মুসলমান না খ্রিস্টান? তারা মানুষকে খ্রিস্টান বানায়, তারপর বলে তুমিও মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এই পর্যন্ত তারা 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। এটা দুঃখজনক বিষয় না? আমাদের দেশে বক্তাদেরকে শোনেন খ্রিস্টানদের বিরুদ্ধে কিছু বলতে? বলে না। মৌলবী সাহেব যারা রাজনীতি করে তারা তো আরো বলে না, কারণ খ্রিস্টানদের বিরুদ্ধে বললে আমেরিকা খেপবে। আমেরিকা খেপলে তো ক্ষমতায় যাওয়া যাবে না। আবার যারা ভারতের দালালি করে ওরা হিন্দুদের বিরুদ্ধে কিছু বলে না, মনে করে হিন্দুদের বিরুদ্ধে কিছু বললে দিল্লি খেপবে। বাংলাদেশে ভারতের দালালিও চলবে না, যুক্তরাষ্ট্রের দালালিও চলবে না। বাংলাদেশ চলবে ইসলামের পন্থায়। ঠিক কিনা? আপনারা দেখছেন আমি কলকাতায় মুসলিম নির্যাতনের বিরোধিতা করছি, এখন ভারতের চ্যানেলগুলো আমার বিরুদ্ধে টকশো করতেছে। ইন্ডিয়াতে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। কথা বুঝতে পারছেন? ভাবছে আমার হত্যার হুমকি দিলে আমি বাড়িতে যে দরজা বন্ধ করে পালায় যাব। আমি কি এতে ভয় পাই? কথা বলে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হিসেবে ওনার দ্বীনের পক্ষে কাজ করে ১৫০০ বছর পরে আল্লাহ যদি আমাকে শাহাদাতের সৌভাগ্য দেন, এর চেয়ে বড় বিজয় আর কি আছে? তবে আল্লাহর হুকুমের আগে কেউ কাউকে মারতে পারে না। তবে শরীয়তের নিয়ম যতটুকু সতর্ক থাকতে হয় ততটুকু সতর্ক আমি থাকি। প্রত্যেক প্রোগ্রামে রাতে ভিতরে যাই না, দিনে আসি। বর্ষাকালে চাইছে রাতে দিলাম, কিন্তু সেই কুটুম্বপুর থেকে যতক্ষণে আমি এখানে আসছি এতক্ষণে তো মনে হয় 14 গ্রাম পার হইতে পারতাম। রোডের যে অবস্থা, পুলিশ টুলিশ কিছুই নাই। আমার সাচার কমিটির ফারুক কিছু লোক নিয়ে আসছে, আর এখান থেকে একটা গাড়ি গেছে, কিছু যুবক, এমন একটা পুরান আমলের মাইক্রোবাস যে এটা তো আর প্যারাডোর সাথে টেনে পারতেছে না। এটা দরজা আছে কিনা আমি জানি না, এটা মনে হয় ওই যে গৌরীপুর টু কুমিল্লা চলে ওই গাড়ি মনে হয় নাকি। সে যাই হোক, তারপর 2টা বাইক গেছে, বাইকওয়ালা 2 জন আমাকে আর কুটুম্বপুর যায় নাই, তারা তেল খরচ হবে নবাবপুর বসেছিল। সতর্ক থাকতে হবে, ঠিক না? অসতর্ক অবস্থায় মৃত্যু শাহাদাত না আত্মহত্যা। পূর্ণ সতর্কতার পর যদি দ্বীনের পথে মৃত্যু হয় সেটা শাহাদাত। ঠিক কিনা ভাই? তাহলে খ্রিস্টানদের ব্যাপারে সতর্ক থাকবেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক।